কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন। আপনারা সাধারণ মানুষ যা চাচ্ছে, এই যে আজকেও তো অনেক পত্রিকায় দেখলাম পিআর নিয়ে, সেখানে সাধারণ মানুষ প্রায় 50% উপরে মানুষ তারা পিআর সম্পর্কে কিছু জানে না। অনেক পত্রিকা আছে, দেখুন অনেক পত্রিকায় আছে। তো আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞান নাই, মানুষের কোনো অভিজ্ঞতা নাই, তাকে আপনারা চাপিয়ে দিতে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের ক্ষোভের জোরে, বা কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে। এটা তো গণতন্ত্র না। আপনারা তো গণতন্ত্রের কথাও বলেন, কিন্তু আপনাদের আমি যে কয়েকটি লিটারেচার বই পড়েছি, ওখানে গণতন্ত্রের কোনো বালাই নেই। তো সেইটা আপনারা কেন এটা জোর করে করতে চাচ্ছেন? আবার জুলাই সনদ এর জন্য যে গণভোট, এই গণভোট আপনারা আবার নভেম্বরে চাচ্ছেন। অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট হবে। তাহলে আপনার কি হবে? সময় বেশি লাগছে না, একই খরচে হয়ে যাবে। আপনার যদি নভেম্বরে গণভোট করেন, এইটার জন্য যে প্রস্তুতি, তাহলে আপনার জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন, তার জন্য প্রস্তুতি, এটা তো এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হবে। কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই। যদি নভেম্বরে আপনি পিআর করেন, তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? এটা অনেক আলাপ আলোচনা, অনেক যুক্তিতর্ক, অনেক বাদানুবাদ, অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গায় সবাই একটা ঐক্যমতে আসার করেছেন, একটা প্রচেষ্টা চালিয়েছেন, ঐক্যমতে আসছেন। তো সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা, এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন? এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। যে কাজটি সহজ হবে, যে কাজটি সহজসাধ্য হবে, যে কাজটি ভোটারদের, জনগণের দ্রুত সমাধান করা সম্ভব হবে, সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে, বা একই সময়ে, ব্যালট একটা হোক বা দুইটা হোক, যাই হোক, একই দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবেন তখনই দেওয়া হবে।